সন্তান প্রসবের পর এক মহিলাকে মারধর করে বেড থেকে ফেলে দেওয়ার অভিযোগে শোরগোল। হাসপাতালে উত্তেজনা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে আক্রান্ত মহিলাকে। সন্তান প্রসবের পর মহিলাকে মারধরের অভিযোগ হাসপাতালের আয়ার বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাগদা গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সন্তান জন্মের পর মহিলাকে মারধর করে বেড থেকে ফেলে দেয় কর্তব্যরত আয়া। এদিকে চোখের সামনে এই ঘটনা দেখেও নির্বিকার ছিলেন কর্তব্যরত নার্স। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে কলকাতায় রেফার করা হয়েছে। বৃহস্পতিবার বাগদা হাসপাতালে চরম উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছয় বাগদা থানার পুলিশ ও বাগদা পঞ্চায়েতের প্রধান। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম আশালতা বিশ্বাস, বাড়ি বাগদা থানার ১৬দাঁড়ি কালী মন্দির এলাকায়। এদিন উত্তেজিত প্রতিবেশী ও রোগীর পরিজনেরা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করে বলে অভিযোগ। পরিবারের লোকেরা জানিয়েছে, আশালতা দেবীকে বুধবার গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় বাগদা হাসপাতালে। সকালে একটি পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ, তারপরই কর্তব্যরত আয়া তাঁকে মারধর করে। খবর পেয়ে পরিবারের পরিজনেরা ছুটে এলে ভয়ে পালিয়ে যায় আয়া ও কর্তব্যরত নার্স। পরে ওই পরিবারের পক্ষ থেকে বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি অভিযোগ জানানো হয়। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার জানান, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। আয়া মাসি শুনেছি মারধর করেছে। BMOH এর কাছে ওরা লিখিত অভিযোগ জমা দিয়েছে। দোষী ব্যক্তির শাস্তি অবশ্যই হবে। তবে এই ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। একজন সদ্য প্রসূতিকে এভাবে মারধর করা কি সুস্থ সভ্যতার পরিচয়? থাকছে প্রশ্ন। আশালতা বিশ্বাস বলে একজন প্রসূতি মা হসপিটালে ভর্তি হয়েছিল। চিকিৎসার গাফিলতি কোনো কিছু হয়নি, ডাক্তার যত চিকিৎসা করেছেন, কিন্তু ওনাকে কোনো একটা আয়া মাসি শুনেছি একটু মারধর করেছেন। এটা বড় অন্যায় করেছেন। পরে আর কি আধা ঘন্টা সময় দিচ্ছে, এর ভিতরে ডেলিভারি ওর হয়ে গেছে। ওই ডেলিভারির সময় ওরা কিন্তু মেরেছে। তারপর ওরা যে সময় কিসেরটা নামায় বেডেরটা, ওই সময় ওরা ফেলাইয়ে দিচ্ছে। ওই আমার বুই নেই, সেই সময় আইয়ে বলছে, দিদি জানোস আমারে মেরেছে কি মারা। তাই সেই আইসে পর আমরা বলছি যে ওনারা মেরেছো কেন? মেরেছি ভালোর জন্য মেরেছি, আমি কেমনে দিয়ে এইরকম করি। ওইরকম ভাবে কেমনে দিয়ে যদি ওই সময় যন্ত্রণা, তো মায়ের ব্যথা তো বুঝেন আপনারা, যে মায়ের কি যন্ত্রণা একটা শিশু প্রসাব করতে। তাই সেই সময় যদি ওইরকম ভাবে আঘাত করে সে থাকে, আর এই নিজের পর যদি পড়ে যায় সে কিভাবে বাঁচে? তারপর আরে বেড়ে দিছে পর আমরা ধৈর্য আরে শোয়াইছি পর ওই কথা বলছে পর এই ভিতরে হিয়াইছে। আমরা কইছি যে আরে মেসে উঠেন, ওই ভালোর জন্য মেরেছি এই কইতে আর মুখ দিয়ে গেজরা উঠে আর কে পিঠি উঠে আপা বাঁকাইয়ে যায়, মুখ টুক বাঁকাই যায় আর ফেলে দিও। এখন আছে কলকাতা আরজি করে। আপনারা তারপরে ভর্তি হয়েছে 4টার সময় মঙ্গলবার রাতে। আমার 4টার সময় ভর্তি হয়েছে, 5টার সময় বাচ্চা হয়ে গেছে। কমাইয়া ভালোভাবে বাচ্চা হয়েছে, বাচ্চাটা সুস্থ। তারপর হয়েছে এই পরে সেই আর দিয়ে পরে মনে করে আর দিয়ে গেছে না, আর দেয় নাই, তার আর মারতে পারে মনে করে বাচ্চাটা দিতে গেছে পইরে গেছে। ডাক দিবি মারছে, যে বেটি ধরছে আয়া মারছে। তারপর সে উলসে নিয়েছে, আমাকে নতুন হয়েছে, ডাকতে তো পারো ডাকতে তো পারো যে এই পড়ে গেছে বেড়ে, তেমন একটা উঠেন সেই সময় মনে